গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 10:30। তো সকালের যত সমস্ত কাজ সব কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে রান্না করতে, কিন্তু ভাতটা ফুটিয়ে রেখেছি, বাকি এখনও কিচ্ছু হয়নি। তাই চলো আজ একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আগেও আমি বানিয়েছি, তবে অন্য ডাল দিয়ে বানিয়েছি। আজ ডাল আর ডিমের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তবে ওই রেসিপিটা যখন বানিয়েছিলাম তোমাদের কাছ থেকে কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম। তো চলো আজকে কী বানাচ্ছি আমি পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও, ওদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি মসুর ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, সকালেই ভিজিয়ে রেখেছি। তো মসুর ডালটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে দুভাগ হয়ে গেছে, এই দেখো। এবার এই ডালটাকে সুন্দর করে পেস্ট করে নেব। তার মধ্যে আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব। চলো তাহলে ডালটাকে বেটে নেওয়া যাক। মসুর ডালটা কিন্তু বেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে এই যে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। তাছাড়া আমি কিন্তু এখানে মসুর ডালটা বাটার সময় আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ডালটাকে না ফেটালে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হবে না, আর যে ধোকাটা খুব হবে সেটাও কিন্তু খুব শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবে এই ডালের ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার। আচ্ছা, এই ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি ডিমটা দিয়ে দেবো আর স্বাদ মতন লবণ দেবো। কাঁচা লঙ্কা যেহেতু আগে বেটে নিয়েছি, তাই ঝালের জন্য কিন্তু আমি আলাদা করে কিছু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করি। ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আমার ডালের পরিমাণটা যেহেতু কম আছে তাই আমি এখানে একটা ডিম নিয়েছি। তোমাদের যদি ডালের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবে। এবার ডাল আর এই ডিম খুব ভালোভাবে মিক্স করে নেব। হয়ে গেছে, চলো এবার এটাকে ভেজে নিই। কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি ভালো করে। এবার এই ব্যাটারটা দিয়ে দেব। এটা হতে থাক, এদিকে আমরা আলুটা কেটে নিই। ডালের যে বড়াটা একবার উল্টে দেব, এই যে দেখো। উল্টে নিয়েছি। এবার আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো যাতে এই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এই দিকটাও গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে তারপর বড়াটাকে ভালো করে ভেজে নেব। 5 পিস আলু নিয়েছি। আলুটা একবার ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। এখানে ঢোকার পিসগুলো যেহেতু একটু বড় করবো তাই আলুগুলো কিন্তু আমি এরকম নিয়েছি। আমার ছেলের এরকম এই ডাল দিয়ে ডিম দিয়ে ধোকাটা খেতে খুব ভালো লাগে। আলু কেটে ধুয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু এইরকমই রেখেছি সব পিসগুলো। চলো এবার ডালের বড়াটা দেখি কি হলো। আমার রেসিপিগুলো কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টে জানিও কিন্তু, তাহলে বুঝতে পারবো যে তোমাদের আমার রান্নাগুলো ভালো লাগছে।